নমস্কার, প্রতিবার্তা টিভির পর্দা আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আনন্দ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে আগরতলা শহরের পূর্বাশা প্রাঙ্গণে, যেখানে জগন্নাথ দেবের গুন্ডিচা মন্দির যেখানে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছিল এবং গত 7টা দিন যাবৎ কিন্তু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দুই ভাই এবং বোন মিলে খুব আনন্দ সহকারে ভক্তদের মাঝে কিন্তু এখানটাতে ছিলেন। দীর্ঘ 7 দিন এখানটায় কাটিয়ে আজ ফেরা রথের পালা, অর্থাৎ আজ কিন্তু নিজ ধামে অর্থাৎ ইস্কন মন্দিরে আগরতলা শাখার মঠে অবস্থিত সে মূল মন্দিরে কিন্তু আজ ফিরে যাবেন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। গত 7টি দিন যাবৎ কিন্তু মহা আনন্দে কিন্তু কাটিয়েছেন ভক্তদের মাঝে এবং নানান মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু এখানে জগন্নাথ দেবকে রাখা হয়েছিল এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু জগন্নাথ দেবকে সেখানে সেখানে করা হয়েছিল এবং ভক্তদের মন কিছুটা হলেও সেখানে ভারাক্রান্ত যারা এই অত্র এলাকায় যারা ছিলেন, যারা রেগুলার, যারা অর্থাৎ প্রতিনিয়ত যারা সকাল সন্ধ্যা এখানটায় আসতেন জগন্নাথ দেবের অস্থায়ী মাসির বাড়িতে যারা আসতেন, প্রত্যেকের কিন্তু মন ভারাক্রান্ত হলেও কিন্তু এটাই প্রথা, এটাই রীতি, এটাই নিয়ম, এটা যেতে হবে আমার পুনরায় নিজ ধামে, অর্থাৎ 7টা দিন যাবৎ কিন্তু সেখানে সেটা মাসির বাড়িতে কাটিয়ে উঠে কিন্তু এখন ফিরে যেতে হবে। আমরা আজকের এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের অস্থায়ী মাসির বাড়ি পূর্বাশা প্রাঙ্গণে। আমার সহকর্মীকে অনুরোধ করবো এখনকার যে চিত্র, ফেরা রথ অর্থাৎ উল্টো রথ ইতিমধ্যে শুরু হবে। ইতিমধ্যে কিন্তু রাজ্যের প্রাক্তন সাংসদ, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং যিনি সাংসদ রয়েছেন উনি উপস্থিত রয়েছেন। প্রত্যেকে কিন্তু এখানে উপস্থিত রয়েছেন প্রবোধ কিশোর বাণিজ্য রয়েছেন, অন্যান্য নেত্রীরা এবং প্রত্যেকের উপস্থিতিতে কিন্তু আজ জগন্নাথ দেব কিন্তু ফিরে যাবেন আজ ইস্কনের আগরতলা শাখার মঠচমস্থিত মূল মন্দিরে। আমরা কিন্তু একবার চেষ্টা করবো এখন যে রীতিনীতি রয়েছে সেগুলো আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। আজকের যে প্রোগ্রাম অর্থাৎ ভিডিও অনুযায়ী আজ জগন্নাথে ফিরে যেতে হবে, কী বলবেন আজকে? আজকে এটা বিশেষ দিন, এই জগন্নাথের উল্টো রথ। তো জগন্নাথ মেন গর্ভ মন্দির থেকে মাসির বাড়িতে এসেছেন গুন্ডিচা মন্দিরে। আজকে তিনি নিজ গর্ভ মন্দিরে ফিরে যাবেন। তো এই ফিরে যাওয়ার সময় তিনি রাস্তায় প্রত্যেকজনকে কৃপা করবেন, দর্শন দান করবেন। এই দর্শনের মাধ্যমে সমস্ত লোকের যত অমঙ্গল বা খারাপ কিছু আছে সেটা দূর হয়ে যাবে এবং সর্বশেষে ভগবত ধামে পৌঁছতে পারবে। আজকে কি নিয়ম নীতি কী ছিল, ভোগের আয়োজন কী ছিল, বা আজকে আচার অনুষ্ঠান কী ছিল? আজকে জগন্নাথের এখানে দুপুরে ভোগ লাগানো হয়েছে এবং এই মহাপ্রসাদ সবাইকে দেওয়া হচ্ছে। এখানে যত ভক্ত এসেছে এই প্রসাদ মানে হচ্ছে কৃপা। তো এখানে যত জগন্নাথের মহাপ্রসাদ পাবে সবাই, এর মাধ্যমে সবাই কৃপা লাভ করবে জগন্নাথ। এবং আজকে এই রথের রশি ধরে যারা রথ টানবেন, রথ টানার মাধ্যমে সমস্ত দেবতা, আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে 33 কোটি দেবতা আছে। এই রথের রশি স্পর্শ করার মাধ্যমে 33 কোটি দেবতার চরণ স্পর্শ করা হয়। এটা একটা বিশেষ সুযোগ আজকের দিনে। গত 7টা দিন যাবৎ ভক্তদের কাছ থেকে কেমন সাড়া পেয়েছে? গত এই 7 দিন ধরে আমাদের এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম এবং জগন্নাথের লীলা কথা, তার সাথে বৈদিক নৃত্য বা নাটক, প্রতিদিন 1 সপ্তাহ ধরে এখানে চলছিল। ভক্তদের থেকে কেমন সাড়া পেয়েছে? ভক্তরা বলেছে যে হ্যাঁ, খুব ভালো হয়েছে এবং অনেক আনন্দ পেয়েছে। ভক্তরা চায় যে জগন্নাথ এরকম আনন্দ যেন সবসময় প্রদান করে থাকে। হরে কৃষ্ণ।
माननीय गवर्नर साहब, मंच में हमारे पूर्व मुख्यमंत्री और प्राक्तन मेंबर ऑफ पार्लियामेंट, हमारे सबके प्रिय बिप्लब देव जी, यहाँ में हमारे महाराज हैं, यहाँ में गुरु जी हैं, हमारे प्रोमिनेंट पर्सनैलिटी पापिया दत्ता जी हैं, और सामने भी बहुत हमारे गेस्ट्स हैं। मैं ज़्यादा समय नहीं लूँगा। आज से 1 महीने पहले मुझे महाराज ने निमंत्रण किया था यहाँ में आने के लिए। আমরা আজকে গর্বিত। আজকে পিরারতে আমার সাথে রয়েছেন ত্রিপুরার মাননীয় গভর্নর সাহেব, আমাদের সাথে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। মঞ্চে কিছু বলবেন স্যার প্লিজ। ये ठीक है, चले। हरे कृष्णा। हरे कृष्णा। আজকে ফেরারতের এই কার্যক্রমে মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত ত্রিপুরা রাজ্যের মহামহিম রাজ্যপাল आदरणीय श्री इंद्रसेना रेड्डी जी, महाराज प्रद्युत किशोर मानिकवा, महाराज आज के एयरपोर्टे हमारे मीटिंग छिलो, तो मीटिंगे बोलछिलो एयरपोर्टेर बाउंडारिर परे যে রোড, সেই রোডগুলো কমপ্লিট না, কারণ 40% এখানে আছে, বাকিটা বাংলাদেশ বর্ডারে লেগে যায়। তার জন্য রাস্তা করা যেন বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট যদি হয় তো সেফটি রিজন থেকে ওখানে করা সম্ভব নয়। আমি হঠাৎ করে বললাম এই তাহলে এয়ারপোর্টটা এমন জায়গায় বানানোগুলো, তারপর আমার খেয়াল পড়লো যে এই এয়ারপোর্টটা ত্রিপুরা সরকার বানায়নি, महाराज वीर विक्रम किशोर मानिक को বানিয়েছে। তখন সীমানা ছিল কুমিল্লা, লাকসাম, ব্রাহ্মণবাড়িয়া ছিল, তো তার যে নির্ণয় মহারাজ সঠিকই করেছিল। আজকে ব্রিটিশ যাওয়ার সময় সেটাকে ডিভাইড করে দিয়েছে, পাকিস্তান বানিয়ে, পরবর্তী সময় বাংলাদেশ। আজকে তো কোন দেশে আছে এরা নিজেরাই জানে না। মহারাজ যেটা বলছে বুঝবে মহারাজ, আমি আপনার সঙ্গে আছি, ইनको सिखाएंगे, चिंता मत। हम भी ऐसा ही है, हम सीधा बोलते हैं, कुछ नहीं है। पूरा पहला देश, उसके बाद बाकी सब है। तो সেখানে করা যাচ্ছিল না। আজকে মহারাজ আপনাদের সামনে সেই বিষয়টা উঠিয়েছে। ত্রিপুরায় ছোট ত্রিপুরা ছিল না, চিটাগাঙ্গ ত্রিপুরাতে ছিল। তার জন্য মহারানী বিভূদেবী যখনই, মহারানীকে আমিও মা বলে সম্মান করি, আদর করি, ওনার আশীর্বাদ পাই। যেখানে মহারানীজি বলবে, আমি দেখেছি 2-3 পঞ্চের মতো ওনার মনের মধ্যে সেটা চলেছে, আরে আমি 42,000 টাকা দিয়ে আমার পূর্বজনেরা সব নিয়েছে, এখন সব পাকিস্তানে চলে গেছে, এখন সেখানে অন্য রাষ্ট্র হয়ে যাবে, কেন হবে? ওনার মধ্যে এখনো সেই দুঃখ দর্দ ওনার মধ্যে রয়েছে। আজকে এই মঞ্চে আমাদের মধ্যে পাপিয়া দত্ত মহোদয়া, পাপিয়া দেখতে ছোট কিন্তু বিজেপির ভাইস প্রেসিডেন্ট আছেন, আমাদের জেলা সভাধিপতি গোবিন্দদাস মহারাজ জি, সবাই জানেন, সবার ওনার জন্য আমরা সবাই এসেছি। ডক্টর দিলীপ দাস আমাদের প্রাক্তন এমএলএ, এখানে বড় মাত্রা উপস্থিত ইস্কনের ভক্তজনেরা, মিডিয়ার বন্ধুরা, প্রশ্ন তো আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আছে। মহারাজ যে বিষয়টা বলছিলেন যে পার্শ্ববর্তী বাংলাদেশে
ইস্কনের উপর অত্যাচার, মহারাজকে জেলে পুরে দেওয়া, और সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সর্বশান্ত করে দেওয়া, সে ইজ্জত হোক, সে তার প্রপার্টি হোক, মানবিক দিক হোক, প্রশ্ন এই রাজ্যের মধ্যে যারা 35 বছর শাসন করেছিল এই মোমবাতির দল কোথায় এখন? এই মোমবাতির দল তো দিনের বেলা মোমবাতি নিয়ে বেরিয়ে যেত মহারাজ, এখন এরা মোমবাতি নিয়ে কেন বাংলাদেশে যায় না? কেন সংখ্যালঘুদের রক্ষা করার জন্য কথা বলে না? रथ यात्रा को, जगन्नाथ रथ यात्रा को शुभकामनाएं देते हुए कि इस्कॉन अगरतला सह अध्यक्ष श्रीदम गोविंददास जी, हमारा अपना राजा प्रज्वल जी, फॉर्मर चीफ मिनिस्टर एमपी विप्लव कुमार देव जी, रीजनल सेक्रेटरी भक्ति विजय भगत स्वामी जी महाराज जी, पापिया दत्त जी, दिलीप दास जी, स्पेशल गेस्ट ऑफ डायस, मीडिया एंड डिवोटीज, गुड इवनिंग टू यू ऑल। हरे कृष्णा हरे रामा राम रामा हरे हरे। जो धर्म को रक्षण देता है, धर्म ने अपने को रक्षा करता है। अगर अपने धर्म को अपन प्रोटेक्ट नहीं करे तो अपना को फिर प्रोटेक्शन करने वाले कोई नहीं रहते। तो अपन धर्म को प्रोटेक्ट करना है, ऑटोमेटिकली धर्म भी अपने को प्रोटेक्ट करेगा। धर्म को प्रोटेक्ट करते समय अनेक पद्धतियां हैं। भगवान को नजदीक से देखना, भगवान के पास जाना, भगवान को कभी कभी अपने घर के पास लेके आना, ये सब काम है। तो भगवान को पूजा करते समय एक एक पद्धति होते हैं। पहले अपना कंसंट्रेशन करने के लिए भजन करते हैं। भजन करते समय दूसरा सोचते नहीं, वो ऑटोमेटिक हाथ दो एक ही जगह आता है और बाकी के जो मिला रहा है उसके रिदम से मिलाते हैं। और वैसे ही जो भजन करते हैं वही भजन, वही नाम, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे, जितने देर भी करो मगर ध्यान रखे उसी में अपन ये करते हैं। तो उसमें ये भजन करते समय उचित नीचे धनवान है गरीब है ये नहीं देखते। माननीय गवर्नर साहब, मंच में हमारे पूर्व मुख्यमंत्री और प्राक्तन मेंबर ऑफ पार्लियामेंट, हमारे सबके प्रिय बिप्लब देव जी, यहाँ में हमारे महाराज हैं, यहाँ में गुरु जी हैं, हमारे प्रोमिनेंट पर्सनैलिटी पापिया दत्ता जी हैं और सामने भी बहुत हमारे गेस्ट्स हैं। मैं ज़्यादा समय नहीं लूँगा। आज से 1 महीने पहले मुझे महाराज ने निमंत्रण किया था यहाँ में आने के लिए।